তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছিলাম। তো এখন বাস স্ট্যান্ডে নেমে দাঁড়িয়েছিলাম। এই থাকার কারণটা হচ্ছে যে এখন যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটাই আমরা এখন খুঁজছিলাম। মেইন ব্যাপারটা হচ্ছে এখন আমাদের খুঁজতে হবে হোটেল, কারণ কি এখন শুনলাম যে দীঘায় হোটেলই পাওয়া যাচ্ছে না। অনেকটা খোঁজাখুঁজি কর ফাইনালি কিন্তু একটা হোটেল পেয়েছি। তো এখন কিন্তু হোটেলে একদম ছাদে রয়েছে, আর ছাদ থেকে সমুদ্রের ভিউটা দেখো, ও যে দূরে যে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু সমুদ্র, আর এখানে কিন্তু সেই লেভেলের ভিউ আসছিল। তো চলো ফাইনালি এখন ভেতরের লুকটা দেখানো যাক। তো এই হচ্ছে আমাদের রুম, আর রুমটা কিন্তু ভেতর থেকে অনেকটাই সুন্দর ছিল, আর এখন কিন্তু সবাই রুমের মধ্যেই রয়েছে। আর গাইস ওপরের লুকটাও কিন্তু সেই ছিল। থেকে বেশি এখন যেটা শোনা যাচ্ছে যে রুমের ভাড়া খুবই বেশি। তো সত্যি এই জায়গায় রুমের ভাড়া খুবই বেশি, কারণ আমাদের পার ডে এই জায়গায় চার্জ করেছে 3,000 টাকা করে। তারপর বেশি দেরি না করে সবাই ফটাফট বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য, আর বিচের কাছাকাছি এসে সুন্দর একটা ঘোরার দেখা হয়ে গেল। ফাইনালি গাইস এই জায়গায় কিন্তু এখন বিচের মধ্যে চলে আসছে, আর সমুদ্রের ঢেউগুলো কিন্তু সেই লেভেলে লাগছিল, মনে হচ্ছে এখনই নেমে পড়ি, কিন্তু এখন নামতে দিচ্ছে না কারণ কি এখন জ্বর চলছে। তো যাই হোক এখন পেয়েছে খিদে, তো যাবো এখন খেতে। তো খাওয়া দাওয়ার ব্লগটা পরের পাঠে দেবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।